আমি আশা করব প্রশাসন নিরপেক্ষ থাকবেন। আমরা যারা গত 16 বছর নির্যাতিত ছিলাম, 16 বছর হাসিনাকে প্রসাদের জন্য মাঠে ছিলাম, আমরা চাকরিচ্যুত হয়েছি, তাদের বিরুদ্ধে অন্যায় করবেন না। আমাদেরকে আমরা 16 বছর নির্যাতিত হয়েছি, আর নির্যাতিত হতে চাই না। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আনোয়ার আক্তার হোসেন, সাবেক সচিব। আমি একটা কথা বলছিলাম, বলছিলাম যে আপনাদের কালবেলাকে দূর দিচ্ছে, কালবেলা কি রিপোর্টারের মুখের দিকে বলছেন নাকি যে অভিযোগটা করতে বক্তব্য দিচ্ছে? আপনারা যেভাবে কালবেলাতে লিখছেন ভুল মেসেজ দিচ্ছেন, এটা প্রকৌশলী সমাজের পক্ষ থেকে আপনার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আগে জানানো যেটা ভুল রং মেসেজ। এটা আওয়ামী লীগের মূল ধারার লোক, এরা তাদের প্রমাণের নেতৃত্বে আমি আইবির প্রেসিডেন্ট ছিলাম, আইবির 2 বারের জেনারেল সেক্রেটারি ছিলাম, আর অসংখ্যবার আইবির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য ছিলাম। 1977 থেকে 2009 পর্যন্ত আমি আইবির সাথে সম্পৃক্ত ছিলাম। 1/11 আমি গ্রেফতার হই, 21 মার্চ জেল খাটি। আর শেখ হাসিনার আমলে আমার বিরুদ্ধে 10টা গায়েবী মামলা দেওয়া হয়। এখন ফলে আমরা সরে দেওয়ার দোষ কি হবে? আচ্ছা, এখন যেটা আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরাই কথা বলি আর অন্যকেও কথা বলবো, অনুগ্রহ করে যাচাই করে তারপর সংবাদটা ছাপবে। আমরা আশা করি যে নির্ভয়ভাবে সংবাদ পরিবেশন করবেন। আর আমি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণা, তারা সমাবেশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, এগুলো রেস্টোর করছে বলে দাবি করছেন। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো আইবিতে, আমি শেখ হাসিনার আমলে যেভাবে মানে আন্দোলন দমন করত, একইভাবে একই কাজে পুলিশ এসছে। আমরা আরো শুনেছি যে পুলিশ যে আজকে যারা আইবি সদস্য ঢুকতে গেছে, যাদেরকে বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে 27 জন প্লাস মানে অজ্ঞাত আরো 200 জনের বিরুদ্ধে তারা মামলা দিচ্ছে। এটা তো একই মানে পুলিশের সাথে আমার এই সহকর্মীদের গত 3 দিন ধরে অনেক বৈঠক হয়েছে এবং তারা তাদেরকে দেখিয়েছে তারা যে অবৈধভাবে দখলকারী, এটা তারা দেখাইছে কাগজপত্র দিয়ে। বিষয়টা যে মামলা যে বিচারাধীন আছে, এটা তারা দেখিয়েছে। এবং এর এত সত্ত্বেও যদি এইভাবে আচরণ করে পুলিশ, তাহলে এই চেয়ে দুর্ভাগ্যজনক তার কিছু হতে পারে না। তাহলে এখন আমরা ভবিষ্যতে পুলিশের থেকে কি আশা করি? আমরা সবাই জানি যে আমরা বিএনপি করছি। আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির 2 বার আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলাম এবং বিএনপির পক্ষে আমি অনেকগুলো যে ফারাক্কার উপর, পানি টিপাইমুখের উপর, তারপর বিদ্যুৎ ইয়ের উপর অনেকগুলো আমি সেমিনার দিচ্ছি। আপনারা নিশ্চয়ই যারা একটু প্রফেশন তারা আপনার চিনতেন। এখন এরপরে যদি এইভাবে চিন্তিত করা হয়, এর চেয়ে দুঃখজনক। আমি ঢুকতে গেছি, আমাকে পুলিশ বলে যে না, আপনি যেতে পারবেন। আমি বললাম, আমি তো আইবির প্রেসিডেন্ট ছিলাম, আইবির সদস্য। বলছে না, আমাদের কাছে একটা লিস্ট আছে, তাদের কাছে কাদের কাছে ঢুকতে দেওয়া হবে, তাদের কাছে ঢুকতে দেওয়া হবে না। বুঝছেন তো? এখন আমরা অত্যন্ত দুঃখিত যে যাবার সামর্থ্য যে ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স আর্কিটেক্ট, তারা যে মেসেজটা ওয়ার্ড লেভেল পর্যন্ত দিয়েছে, আপনারা পুরো আশ্চর্য হবেন
যে একটা প্রকৌশলীদের মিটিংয়ে আসার জন্য তাদের ওয়ার্ড কমিটি থেকে 25 জন 50 জন 30 জন করে লোক আনা হচ্ছে এবং সেই সাথে বিভিন্ন অস্ত্রপাতি অনেক নিয়ে আসার জন্য করা হয়েছে। আমার মনে হয় এটারও একটা প্রিন্ট আউট সবাইকে দেওয়া উচিত। তার মানে হচ্ছে যে এরা একটা স্বৈরতন্ত্র কায়েম করতে চাচ্ছে। মুখে যাই বলুক, আমাদের ধারণা হচ্ছে যে জামাত প্রকৃতপক্ষে আরেকটা স্বৈরতন্ত্র কায়েমের জন্য প্রস্তুত হচ্ছে। এটা এখনই এই জাতির আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্বনির্বন্ধ অনুরোধ জানাবো, আইবিতে আজকে যেটা করলো তারা একটা বিচার দিয়েও নিরপেক্ষ তদন্ত করে। যদি আমরা দোষী হই নিশ্চয়ই আমাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে, আর যদি অন্যরা দোষী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আরবিট্রারি যে কাউকে ধরা, অ্যারেস্ট করা, এগুলো যাতে না করা হয়। এবং যাকে ইলিয়াস, আমাদের সতীর্থ ইলিয়াসকে ধরা হয়েছে, আমরা পুলিশের কাছে উত্তর জানাবো, তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ খুব ভালো করে জানে, গত 3-4 দিন ধরে পুলিশের বিভিন্ন পর্যায়ে আমাদের এই বন্ধুরা আলাপ আলোচনা করছে, পুলিশ জিনিসটা বুঝতে পারছে, কিন্তু একটি কুচক্রী মহলে প্ররোচনা তার এই কাজ করে যাচ্ছে। এখন আমরা ধরেন তত্ত্বাবধায়ক ইন্টারিম অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে, বিভিন্ন প্রশ্ন উঠছে। আমরা চাই না যে শেখ হাসিনার মতো এই সরকারও পালিয়ে যায়, শেখ হাসিনার মতো এরাও পালিয়ে যায়। তারা যেভাবে করছে, এইভাবে যদি চলতে থাকে, আমার মনে হয় মানুষ বেশি দিন আসতে সত্যি একটা রাজনৈতিক অচল অবস্থার জন্য, রাজনৈতিক শূন্যতার প্রেক্ষিতে তারা এই অন্তর্বর্তী সরকারকে দেশের মানুষ মেনে নিচ্ছে। তার মানে এই না যে তারা যা খুশি তাই। আমি অনুরোধ জানাবো অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছে, এর মধ্যে অনেক কয়েকজন আছে আমার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েছে, এবং এর পরেও যদি তারা, আমি জানি না আইবি দখল করে তাদের কি লাভ হবে। আইবি যারা দখল করছে, কারণ এর আগে যারা শেখ হাসিনার আমলে যারা ছিল বঙ্গবন্ধু প্রকৌশল, তারা আইবিতে বসে টেন্ডারবাজি করতো, টেন্ডার বিতরণ করতো, বদলি বাণিজ্য করতো, এগুলো ছিল তার কাজ, আর পয়সা ইনকাম করতো। এখন একইভাবে যদি আইবি কে ব্যবহার করা হয় অবৈধভাবে, যেহেতু তারা ক্ষমতা দখল করছে, আমার মনে হয় তাদের উদ্দেশ্য আর এদের উদ্দেশ্য কারণ আইবি, আমি 1977 সাল থেকে 2010 পর্যন্ত আইবির সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা কখনো চিন্তা করতে পারিনি যে আইবিকে মানে টেন্ডার বাজি করার জন্য, বদলি বাণী করার জন্য ব্যবহার করা হবে। আইবি একটা পেশাজীবী প্রতিষ্ঠান হিসেবে এটা একটা অন্য ধরনের মানসম্মান ছিল। বাংলাদেশের অন্যান্য যে পেশাজীবী প্রতিষ্ঠান আছে সম্পর্ক আছে, তার সাথে আইবি মানে আইবি সুখ্যাতি অনেক ভালো ছিল। গত 15-16 বছর ওই ইয়ের আগে তখন তারা কাউকে ভোট দিতে দেয়নি। 2010-এ আইবি ইলেকশনে আমি ভোট দিতে গেছিলাম, আমার ব্যালট কেড়ে নিয়ে গেছে, আমার ব্যালট জানি আমি প্রাক্তন প্রেসিডেন্ট, তারপরও কেড়ে নিয়ে গেছে। চিন্তা করো যে কোন পর্যায়ে। এখনো এবারে যেটা হয়েছে, আমি ঢুকতে গেছি, পুলিশ আমাকে ঢুকতে বললে তাদের লিস্ট আছে, এই লিস্টে বেড়ে কাউকে তারা বুঝতে পারে। এখন বলেন, পুলিশ আইবিতে এসে আইবি চত্বরে আইবি সদস্যদের ঢুকতে দেবে, এটা তো ঢুকতে দেবে না, এটা তো হয়। ঠিক আছে, যাচাই করুন কারো সদস্য কারো সদস্য না, আর যারা অলরেডি ভিতরে ঢুকে আছে তাদেরও যাচাই করুন। সবার কাছে কিন্তু আমাদের এই অ্যাক্সেস কার্ডটা আছে। এখন যেটা হলো আইবি একটা পেশাজীবী প্রতিষ্ঠান হিসাবে সুপ্রতিষ্ঠিত, এর সম্মান বজায় থাকবে, এটাই আমরা চাই। এবং আজকে আমরা মানে আইবির কনস্টিটিউশনে কোথাও নেই যে নির্বাচন এক্সট্রাঅর্ডিনারি জয়েন্ট মিটিং আলোচনা করে নির্বাচন কমিশন, কোথাও নেই। আইবি কনস্টিটিউশন এটা আইবির সেন্ট্রাল কাউন্সিলকে দায়িত্ব দেওয়া আছে। এই মিটিংটাই তো একটা হলো যারা ডাকছে তারাও হতো, আর আইবি গঠনতন্ত্রের কোনো ধারায় এই মিটিং পড়ে এখন সেখানে যাতে প্রতিবাদ না হয়। কারণ আমরা নিশ্চিত যদি আজকে সাধারণ প্রকৌশলীদের সেখানে ঢুকতে দেওয়া হতো,
তাহলে পরে হয়তো সেটা প্রস্তাবিত যারা অবৈধভাবে আইনি দখল করছে তাদেরকে তারা বরখাস্ত, এবং এই ধারণা থেকেই তারা এই কার্যক্রম ঘটাচ্ছে। এবং এর পেছনে আমাদের যতদূর জানা তাদের পেছনে কিছু শক্তিধর ব্যক্তি কাজ করছে এই সরকারের সাথে যারা ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আমি তাদেরকে অনুরোধ করি, নাম বলেন মাহমুদুর রহমান, না নাম আমি বলছি না, নামের কাছে লিখে নেন, এটাই নাম। মাহমুদুর রহমান, জি, এটাই নাম, এটাই নাম। শুনেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে হলে আপনার এভিডেন্স দরকার। আপনার যদি এভিডেন্স না থাকে কোনো কথা বলবেন না। এভিডেন্স ছাড়া কোনো কথা বললে ধারণার ভিত্তিতে এটা বিপদ ডেকে আনতে পারে, বিপদ ডেকে আনতে পারে। কিন্তু আজকে জামাতপন্থী যে তরফ ইঞ্জিনিয়ার্স আর আর্কিটেক্টসের যারা সদস্য, তারা যেভাবে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, আমি জানি না আপনি দেখছেন কিনা, মানে আমি একটু আপনাকে পড়ে শোনাচ্ছি। আমি কার্ড ডিস্ট্রিবিউট করছি স্যার, সেটা সেটা বুঝাই ডেলিগেট করে ডেলিগেট করে কিভাবে করে। এবং এরা যখন প্রথম এটা দখল করছিল একই কাজের ফায়দায় করছিল,